সবারই একটা চাহিদা থাকে, চাহিদা মোতাবেক যার যার অবস্থানকে জাহির করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। সেই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। একটা জিনিস আমি আবারও বলি, যারা পদবিতে আছেন, অন্যায় যদি অন্যরাও করে, যারা পদ ক্যারি করে তাদের উপরে দুষ্ট আসবে। সেহেতু আমি আপনাদেরকে বলবো, আপনারা নিউজ করার ক্ষেত্রে যারা পৌরসভাতে দায়িত্বে আছে, আমরা আজকে আমাদের এখানে অনেক আলোচনা হবে। আমার একটা ব্যক্তিগত কাজ থাকার কারণে আমি সময় দিতে পারছি না, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমি শুধু দুটি কথা এখানে বলে যাব। একটি সরকারের ট্রানজ্যাকশন হয়েছে, ছাত্র জনতার বিক্ষোভের মুখে একটি সরকার বদল হয়েছে। কার্যত বাংলাদেশের 5 দিনগুলো সরকার ছিল না, আপনারা জানেন। সরকার ছিল না এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা পুলিশ বাহিনী, এটা আমরা সবাই চিনি জানি। আসলে আপনারা জানেন, বিগত 17 বছর আমরা যারা রাজপথে ছিলাম, আমরা জানি আমরা কী পরিমাণ নির্যাতিত হয়েছি, কীভাবে আমাদের দিনকাল কেটেছে। আপনারা সবাই অবগত আছেন। আপনারা নিজ থেকেই আপনারা বলবেন যে আমরা আসলে কতটুকু আপনারা লিখছেন, সত্য কথা ধরে লিখছেন, এটা আপনারা বলে যাবেন, আপনারা মতামত আপনারা দেবেন। কিন্তু আমি আশা করবো আপনাদের কাছ থেকে ভবিষ্যতে যাতে আপনারা যেহেতু কলম শুনে সত্যের পথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এই আশা আমি আপনাদের কাছে করি আমার যুবদলের পক্ষ থেকে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দল, বিশেষ করে যুবদলের পক্ষ থেকে আমি একটা কথা বলছি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আজও করে যাচ্ছে। আপনারা দেখতেছেন। আর আপনাদের প্রতি আমার অনুরোধ এলো, এখন আর স্বৈরাচারী সরকার নাই, আপনাদের উপর কোনো চাপ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আমরা আপনাদেরকে সাহায্য। আপনারা বিগত দিনে আপনারা কলম যোদ্ধা, বিগত দিনে বিএনপির উপরে যে ধরনের অরাজকতা চলছিল, এগুলো হয়তোবা কোনো দুঃখের মুখে আপনারা সঠিকভাবে লিখতে পারেন নাই। আজকে তো দেশ স্বাধীন। আমি আশা করি আগামী দিনে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। বলেন, শ্রমিক বলেন, আমি গান গেয়েছি, যাত্রা করেছি, ওয়াজ করেছি, নাটক করেছি, খেলাধুলা করেছি, রাজনীতি করেছি। তার মধ্যে আমার জীবনে এই জীবদ্দশায় একটা মাত্র সৈনিক পেয়েছি যে আমার সাথেও অন্যায়ের সাথে সহযোগিতা করে নাই, সে আমার ফরিদ ভাই। আপনারা তাকে সম্মানিত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সেদিন আমি বলেছিলাম যে হৃদয় টানে যে সমস্ত সাংবাদিক বৃন্দ আমি রায়পুরা এসেছিলাম, যে তাদেরকে আমার তরফ থেকে আমি খাওয়াতে চাই। তো সে বলল ব্যস্ততা নাই, তো আপনারা একটা সময় সুযোগ করে সাংবাদিক এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে একটা অনুষ্ঠান করেন, আমরা সেখানে পার্টিসিপেট করব, সহযোগিতা করব এবং আশ্বাস দিচ্ছি আপনাদের যে কোনো সময়ে, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে আপনাদের যে কোনো প্রয়োজন ডাক দিবেন। আমাদের সেক্রেটারি আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সভাপতি থেকে আমাদের কিছু সিদ্ধান্ত এসেছে, সেটা আমরা আপনাদের জানাতে চাই। সেটা হলো যে আজকে আমাদের কাছে একটা নোটিশ এসেছে, একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে। সেটা হলো আমাদের দলের অনেক কর্মী এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আহ্বানকৃত নির্বাচনে যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা কোনো প্রার্থীর পক্ষে কার্যক্রম করেছেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন বা সাপোর্ট করেছেন, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো প্রমাণ থাকলে সেটার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং ওনাদেরকে অনুরোধ করে দেওয়া হয়েছে যে দলের কোনো কার্যক্রমের সাথে ওনারা সম্পৃক্ত থাকতে পারবেন। তো আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমরা একটা আহ্বান করবো, অনুরোধ রাখবো, এই বিষয়ে আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের দলকে সাংবাদিকরা যেমন স্বচ্ছ, আমরাও চাই আগামীতে যদি আমাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায়, আমরাও সেই স্বচ্ছতার প্রেক্ষিতে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের কাছে আশা করব যে বর্তমান যুগ হল একটা মিডিয়া পরিবার এবং প্রযুক্তি পরিবার, প্রযুক্তি নির্ভর। আজকে এখানে অপরাধ করে কিন্তু কেউ
সহজে দেখা পাবেন। আমরা চাই না আমাদের দলের আমাদের স্বপ্নদ্রষ্টা আপনাদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি কিন্তু আধুনিক গণতন্ত্রের প্রতি নির্ভর ছিলেন এবং সর্ব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়েছে। এই অডিটোরিয়ামের জন্য আমি 3বার 6,100 টাকা করে জমা দিয়েছি। আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। সরকারি পোশাকে জমা দিয়েছি, আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কেন? আমরা বিএনপি করি। এখন এমন আসতে পারে যে আমার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পর পরবর্তী সরকার আসার সময় তারা এই সুযোগটা না পেতে পারে, কিন্তু আমরা সেটা করি। সবার অধিকার রক্ষার জন্য, এই রায়পুরার জনগণের অধিকার রক্ষার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যতটুকু পারি, পরবর্তী নির্বাচিত সরকার আসলে যা যা এই রায়পুরার জন্য করণীয় সবার মানে অর্থাৎ রায়পুরাকে সুসংগঠিত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য যা যা করেন আমরা তা করার জন্য চেষ্টা করব। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা যদি কোনো প্রশ্ন করার থাকেন করবেন। আমাদের আজকের সভাপতি উনি কিছু কথা বলার পরে আপনাদের যদি কিছু জানার এবং বোঝার আমাদের কাছে প্রশ্ন করার থাকে সেগুলো করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে হঠাৎ এই সংক্ষিপ্ত আয়োজন করে আমরা যে আলোচনা করেছি, যতটুকু করতে পেরেছি, যতটুকু করেছি তার বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আর আপনাদের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ইতিমধ্যে আমাদের দলের হাইকমান্ড সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটা এই, দলের ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে কেন্দ্র পর্যন্ত কোনো কমিটি করা হবে না, সংযোজন বিযোজন করা হবে না। এটা দলের হাইকমান্ড সিদ্ধান্ত দিয়েছে, আমরা সেটা পালন করার চেষ্টা করতেছি। দ্বিতীয়ত, গতকালকে আরেকটা সিদ্ধান্ত দিয়েছে, সেটা হলো বিগত দিনে এই আওয়ামী লীগ সরকারের অধীনে যে সকল নির্বাচন হয়েছে, এমপি, উপজেলা, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার সহ, ওই সকল নির্বাচনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সংযুক্ত ছিল তাদের ডকুমেন্ট তৈরি করে, তাদের একটা তালিকা তৈরি করে, ডকুমেন্ট সহ তালিকা তৈরি করে আমাদেরকে জেলা এবং কেন্দ্রে সাবমিট করার জন্য বলছে। আমরা অলরেডি সেই প্রস্তুতি গ্রহণ করছি। আরেকটি কথা হলো, যারা সিল মারছে, যারা দলের হয়ে অন্য দলের কাজ করছে, এই ব্যবস্থাটা অবশ্যই আমরা করতেছি। সভাপতি সাধারণ সম্পাদক আমি, পৌরসভা সভাপতি সাধারণ সম্পাদক সাদুল ইসলাম পলাশ। এখন অযাচিতভাবে কেউ যদি অন্যের বাবার নাম ইউজ করতে চায়, সেক্ষেত্রে আমরা কোনো সংঘাতে যাব না। জিনিসগুলো আপনার বিবেচনাধীন আসবেন। আমরা আমাদের হাইকমান্ডকে সেগুলি জানানোর চেষ্টা করতেছি। যদি সংঘাত করার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগে সংঘাত হতো, আমরা সংঘাতে যাচ্ছি না। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা একই পরিবারের লোক, আমরা একই ছাতার তলে আছি। এরপরেও আমি আপনাকে বলি, আমরা হাজারো মায়ের সন্তান। ভাই ভাই অনেক সময় মতের ভিন্নতা থাকে, ভাই ভাই অনেক সময় মতের ভিন্নতা থাকে। আমি অনেক সময় এই কথাগুলো বলতে চাই, কেন এখন রাজনীতির ভিতরে হাইব্রিড চলে আসছে। মানুষের হেল্প করার মধ্যে কিন্তু বাইপাস করে। আমি আজকে যে সাংবাদিক ভাই আমাদের দলের যে আলোচনা, মত বিনিময়, সময় সময় মত বিনিময়ের মাধ্যমে আমরা পরস্পরের সাথে আমরা সম্পর্ককে রায় করাকে এগিয়ে নিয়ে যাবো। আমরা নিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করতে আমার বক্তব্য ছিল।